আজ দুপুরের খাবারের আয়োজনে আছে হাঁড়িতে ভাত, মোরলা মাছের আলু বেগুনের চচ্চড়ি, আর এটা ছোলা শাক বাদাম দিয়ে ভাজা, টক ডাল ও লাউ ভাজা। এই ছোলা শাকটা অনেক কিছুই দিয়ে রান্না করা যায়। আমি আজ যেভাবে করলাম, প্রথমে ছোলা শাকটা ভালো করে বেছে নিলাম, বাছতেই যা সময় লাগে। বেছে ধুয়ে ভালো করে কুচিয়ে কেটে নিলাম। এক মুঠো ভাজা চীনাবাদাম আধ ভাঙা করার জন্য নিয়ে নিলাম। কড়াইতে 3-4 চামচের মতো সর্ষের তেল দিয়ে, দুটো শুকনো লঙ্কা দিয়ে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে, আধ ভাঙা বাদামটাও দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করতে করতে কেটে রাখা ছোলা শাকগুলো ছেড়ে খানিকক্ষণ নেড়েচেড়ে লবণ পরিমাণ মতন দিলাম ও হাফ চা চামচ চিনিও দিয়ে দিলাম। তারপরে বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে ভাজা ভাজা করলেই আমার ছোলা শাক ভাতের সাথে খাওয়ার জন্য রেডি। আর মোরলা মাছের চচ্চড়িটা বানানো তো আরও সোজা, তাই দেখাচ্ছি কিভাবে ঝটপট বানালাম। একটা বাটিতে ছোট সাইজের একটা আলু একদম মিহি করে কুচিয়ে নিয়ে নিলাম। তারপরে 2-3টে কাঁচা লঙ্কা নিলাম, একটা ছোট সাইজের পাকা টমেটো কুচি নিলাম, একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ নিলাম, এক মুঠোর মতন কুচানো বেগুন নিলাম। তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ ও 1 চামচ সর্ষের গুঁড়ো দিলাম। এই সর্ষের গুঁড়ো না থাকলে আমি বেটেই রান্না করি। তারপর 3-4টে রসুনের কোয়া থেতো করে দিয়ে 3 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে কড়াইতে ঢেলে দিলাম। তারপর বাটিটা ধোয়া হাফ কাপ জল দিয়ে দিলাম। এরপর 50 গ্রামের মতন ভেজে রাখা মোরলা মাছ দিয়ে দিলাম। এই ভাজা মাছগুলো আগের দিনই বেঁচে যাওয়া মাছ, ভাজা ছিল। তারপর মিনিট 5-এর মতো ঢেকে রাখলাম। ঢাকা খুলেই 2 চামচের মতন সর্ষের তেল ছড়িয়ে ভাতের সাথে পরিবেশন করলাম। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও ও ফলো করে পাশে থেকো।